ঢাকার বুক চিরে সগৌরবে দাঁড়িয়ে আছে জাতীয় সংসদ ভবন। বাইরে থেকে তাকালে চোখে পড়ে বড় বড় বৃত্ত, ত্রিভুজ আর অদ্ভুত সব জ্যামিতিক নকশা। চারপাশ ঘিরে থাকা টলটলে জলরাশি ভবনটিকে দিয়েছে এক অপার্থিব সৌন্দর্য। এটি কেবল আমাদের জাতীয় সংসদ ভবন নয়, বরং আধুনিক স্থাপত্যবিদ্যার এক জীবন্ত ইতিহাস। কেন এই ভবনটিকে বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য বলা হয়? কেন দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে স্থপতিরা আজও একে দেখে মুগ্ধ হন? চলুন জেনে আসা যাক আমাদের এই জাতীয় প্রতীকের আদ্যপান্ত। জাতীয় সংসদ ভবন শুধু সাংসদদের বসার জায়গা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক। সৌন্দর্য আর ক্ষমতার এক অনন্য মেলবন্ধন এই স্থাপত্য। বর্তমানে এখানেই বসছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই বিশাল যজ্ঞের পেছনের কারিগর হলেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই ইসাদোর কান। 1962 সালে যখন লুই আই কান প্রথম ঢাকায় আসেন, তখন তার চোখে ধরা পড়েছিল এক সবুজ শ্যামল বাংলাদেশ। তিনি এখানকার প্রকৃতি, আলো আর ছায়ার খেলা দেখে মুগ্ধ হন। পাল যুগের পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে শুরু করে মুঘল আমলের লালবাগ কেল্লা, সবখানেই তিনি লাল ইটের এক গভীর সম্পর্ক খুঁজে পান। সেই ইতিহাস আর ঐতিহ্যকে মাথায় রেখেই তিনি তার নকশা সাজান। মূলত তৎকালীন কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি, সুপ্রিম কোর্ট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক শহর তৈরি করা। লুই কান সেই বিশাল মাস্টার প্ল্যান মাথায় রেখেই সংসদ ভবনের কাজ শুরু করেন। জাতীয় সংসদ ভবনে মোট 9টি আলাদা ব্লক রয়েছে। এর মূল প্রাণকেন্দ্র হল মাঝখানের বিশাল অষ্টভুজাকৃতি ব্লকটি। একে কেন্দ্র করেই বাকি 8টি ব্লক তৈরি করা হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে একই রকম 4টি অফিস ব্লক রয়েছে। ভবনের দক্ষিণ দিকে রয়েছে বিশাল নামাজের ঘর। এটি মূল ভবন থেকে কিছুটা পশ্চিমমুখী। মজার ব্যাপার হলো, সংসদ সদস্যদের মূল প্রবেশপথটি এই নামাজের ঘরের নিচ দিয়েই। লুই কানের ভাবনা ছিল, নামাজ ঘরের নিচ দিয়ে যাওয়ার সময় সংসদ সদস্যদের মনে এক পবিত্র অনুভূতি কাজ করবে, যা তাদের রাষ্ট্র পরিচালনায় অনুপ্রাণিত করবে। দক্ষিণ পাশে রয়েছে লাল ইটের বিশাল সাউথ প্লাজা, যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে উত্তরের প্রেসিডেন্টস প্লাজা মূলত মার্বেল পাথরে ঘেরা। বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বেই এত বড় এবং কারুকার্যময় অ্যাসেম্বলি হল খুব কম আছে। মাঝখানে সে অষ্টভুজাকৃতি হলরুমে 350 জন সংসদ সদস্যের বসার ব্যবস্থা রয়েছে। স্পিকারের আসনটি এমনভাবে রাখা হয়েছে যাতে পুরো হলরুমের নিয়ন্ত্রণ তার কাছে থাকে। পুরো নকশাটি এমনভাবে করা হয়েছে যে চাইলেই সেখানে নতুন করে আসন বাড়ানো সম্ভব নয়। অর্থাৎ লুই কান এই ভবনের প্রতিটি ইঞ্চি হিসেব করে তৈরি করেছিলেন। লুই কান এই ভবনে কৃত্রিম আলোর চেয়ে প্রাকৃতিক আলোর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। দেয়ালের